আম্মু তুমি কি সমস্যার জন্য আমার এখানে আসছো মা? কিডনিতে পাথর। বন্ধুরা আমার এই আম্মু আসতে বাড়ি কোথায় মা তোমার? চ্যাংগাড়া, মেহেরপুর। মেহেরপুর থেকে আসছে। আর ভিডিওতে যে ভাই আছে উনি সরকারি জব করেন। তো পাশে আমার আপা আছে। তো উনারা আসছে মেহেরপুর থেকে আসছেন। জি, মেহেরপুর থেকে আসছেন। আচ্ছা আমার এই আম্মুর কি সমস্যা? কিডনিতে পাথর। কিডনিতে পাথর। এমবিবিএস স্যারদের দেখাইছেন তো? জি। হোমিও ডাক্তারও দেখাইছেন, কোনো কাজ হচ্ছে না। না। এই জন্য আমার সন্ধান পেয়ে আপনারা আসছেন, তাই তো? জি। বন্ধুরা আমার আম্মুকে দেখে রাখবেন, আম্মু অবশ্যই ভালো হবে। এরকমের কিডনির অনেক সফল কেস আপনাদের আমি দেখিয়ে চলছি। আমার আম্মু পুরোপুরি ভালো হবে, এর পাথর থাকবে না। এবং পাথর কতটুকু আছে আমি আপনাদের রিপোর্ট সহ দেখাচ্ছি। এবং আম্মুকে একটা সহজ একটা মেডিসিন আমি সিলেকশন করলাম। কেন করলাম, আজকে কী মেডিসিন দিলাম আপনাদের এটা জানাবো। আমাদের সাথেই থাকুন। বন্ধুরা আমরা আজ 15ই মে 2024, অনিতা খাতুন, মেহেরপুর থেকে আসছে আমার মা। মায়ের দুই পাশেই কিডনির দুই পাশেই পাথর, ডাইন পাশে 5.7 মিলিমিটার। আপনারা দেখছেন 15 পর্যন্ত আমার এখানে ভ্যানিশ হয়েছে পাথরটা। অনেক কেসগুলো দেওয়া আছে এবং চলমান অনেক কেস আছে। যারা দেখতে চান আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসবেন এবং ফেসবুক পেজ থেকে এবং ফেসবুক প্রোফাইল থেকে দেখে আসবেন। ডাক্তার হরিদাস শিকদার @ডাক্তার হরিদাস শিকদার ইউটিউব চ্যানেল, এবং ফেসবুক হচ্ছে ডাক্তার হরিদাস শিকদার। ফেসবুক পেজ হচ্ছে শুধুমাত্র ডাক্তার হরিদাস। এই তিনটা জায়গা আপনারা দেখে আসবেন। এসব কেসের সফল কেস, অনেক কেস দেওয়া আছে। তো আমার আম্মুর এই যে রাইট রেনাল টিনি ক্যালকুলাস। বন্ধুরা আমরা যদি রেপার্টরি থেকে দেখতে যাই কি কি মেডিসিন আছে, আর আজকে আমি কি মেডিসিন দিলাম আমার মাকে, মেডোরিনাম। কেন দিলাম এই ব্যাখ্যাটি আমি দিব। আর আমরা যদি রেপার্টরি দেখতে যাই, আমরা তাহলে আমরা ইউরিন চ্যাপ্টারে যেতে হবে। এবং ইউরিন চ্যাপ্টারে যে ইউরিন সেডিমেন্টে যে আমরা 690 ইউরিন, 97 জেনিটেলিয়া, 93 90 ইউরিন সেডিমেন্ট। এই মেন্টে যে রেনাল ক্যালকুলিতে দেখুন বন্ধুরা প্রায় 20খানা ওষুধ আছে। কিন্তু আমার মাকে দেখে আপনারা পুরোটা দেখে রাখুন। ওরা বাবুকে দেখে আপনারা হয়তো ক্যালকেরিয়া কার্ভ ভাববেন। আমি প্রথমে ভেবেছিলাম আমার ক্যালকেরিয়া কার্ভ বাবুও কিন্তু ফার্স্ট গ্রেডে আছে, প্যারিরা ব্রাভো আছে, লাইকোপোডিয়াম আছে, লিলিয়াম টিগ আছে এবং সারসাপেরিলা আছে। মেডোরিনাম দেওয়া নেই, আমি কিন্তু এখানে লিখে রেখেছি, আমাদের অন্য রেপার্টরিতে আছে। এবং কোকুলাস আছে, ক্যান্থারিস আছে, অনেক ওষুধ আছে, আপনারা দেখে নিচ্ছেন। আমি আমার মাকে আজকে মেডোরিনাম দিলাম। আমি আশা করি আমার মা এই মেডোরিনামে অনেক ভালো থাকবে। আর ভালো কেসটি আপনাদের আমি পর্যায়ক্রমে দেখিয়ে যাব। এই যে আমার মাকে ওষুধ দিয়েছি মেডোরিনাম 1 2 3 এবং পিএলসি, এটা রাত্রে খাবে। আমি আশা করি আমার মা এতেই ভালো থাকবে। আর আপনাদের সামনে আমি ফলো আপ দিব। আমার রিপোর্টগুলো একটু দেখাই। আপনারা আমার এখানে যা লেখা দেখতেছেন, এই যে এটা আমি লিখেছি, এটা থেকে যে ব্লাটেরিয়াল নেফ্রোলিথিয়াসিস। আমি আজকে কেন দিলাম আমার আম্মুর মেডোরিনাম। আম্মু তুমি প্রচণ্ড গরমে কষ্ট পাও? জি। কারেন্ট চলে গেলে পাখার বাতাস চাও? জি। খুব গরম লাগে না মা? জি। আচ্ছা, তোমার গোসল করতে অনেক ভালো লাগে? জি। প্রস্রাব ঘন ঘন হয়? জি। প্রস্রাবে আগে জ্বালা পোড়া ছিল, জি। তাই তো মা? এবং পায়খানা একটু কোষ্ঠকাঠিন্য হয়, তাই তো? জি। আচ্ছা, এবং তোমার লালা ঝরে গাল দিয়ে মা? জি। আচ্ছা, এবং তোমার 12 মাস কালই ঠান্ডা লেগে থাকে, তাই তো? জি। আচ্ছা, পানি পিপাসা, প্রচণ্ড পানি পিপাসা, জি। রাত্রেবেলা এক ঘুম ভাঙলে পানি খাও, ঠিক আছে? এবং তোমার ঘুম আছে, প্রচণ্ড ঘুম, যখন ঘুমাও তুমি উপুর হয়ে ঘুমাও, তাই তো আপা? উপুর হয়ে ঘুমায় তো? জি। উপুর হয়ে ঘুমায়। আচ্ছা, এবং আমার মা যা ভাবে সারাদিন তাই স্বপ্ন দেখো মা? জি। এবং মরা মানুষের স্বপ্ন দেখো, তাই তো? মরা মানুষের স্বপ্ন নাকি নিজের লাশ কি দেখো? না, নিজের না। মরা মানুষের লাশ দেখে। আচ্ছা, এবং মাথা ব্যথা করে কখন মা? দুপুরে একটু মাথা ব্যথা করে এবং মাথা ঘোরে, তাই তো? মাথা ঘোরে। এবং জিহ্বাটা একটু দেখো তো মা। বন্ধুরা যারা জানেন না আজকে জেনে রাখুন, শুধু ক্যালকেরিয়া কার্ভই নয়, মেডোরিনামের জিহ্বাটাও কিন্তু এইভাবে থাকে।
ল্যাকেসিসের জিহ্বা এভাবে থাকে, লাইকোপোডিয়াম থোজার জিহ্বাটাও কিছুটা এরকমের থাকে। এবং আমার মার চোখে একটু কি দেখো, একটু ঝাপসা দেখো, তাই তো? হ্যাঁ, ঝাপসা দেখো। এবং ক্ষুধা আছে, প্রচণ্ড ক্ষুধা। আবার খায় কেমন? প্রচণ্ড খায়, খালি খেতে চায়, এত ক্ষুধা, এত খায় যায় কই। আচ্ছা, এরকম কিছু অ্যাভেলেবেল আপনারা দেখেছেন, আমি আবার আজকে এটাকে দেখালাম। আমার মা ভালো হবে, এটা দেখে রেখেন আমার মাকে। আপনার মার পুরো বডি দেখলে কিন্তু আপনারা হয়তো ক্যালকিরা কার্বই প্রথম দেবেন, অথবা অনেকে থোজা দেবেন, অনেকে লাইকোপোডিয়াম দেবেন। আমি কিন্তু মাকে মেডোরিনাম ছাড়া ভাবতে পারলাম না। আমার মা একটু অগুসালা থাকে, তাই তো আপা? একটু অগুসালা থাকে এবং কাজকর্ম ধীরে ধীরে করে। সকাল কয়টাতে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়? মানে আবার তাড়াতাড়ি করবে, কিন্তু তাড়াতাড়ি করতে যে কাজ করতে পারে না, হাঁপিয়ে ওঠে, তাই তো? তাড়াতাড়ি করে হাঁপিয়ে ওঠে। এবং কাপড় চাপড় কি মিডিয়াম পরে, তাই তো? মিডিয়াম পরে। আচ্ছা, এবং শরীরে আঁচিল নেই কিন্তু তিল আছে, তাই তো মা? তিল আছে। গ্যাস আছে, গ্যাস ছিল এক সময় প্রচণ্ড গ্যাস, এখন তো গ্যাস নেই, এখন কমে গেছে। আচ্ছা, গ্যাস কম আছে এখন, কারণ একজন হোমিও ডাক্তারের থেকে ওষুধ খাওয়াইছিল, ডাক্তার খুব তিতা ওষুধ দিয়েছিল, তাই তো মা? হ্যাঁ, তিতা ওষুধ খেয়ে গ্যাস নেই, মনে হয়তো নাক্স বম দিয়েছিল ডাক্তারবাবু। এবং আমার মার ভয়, সাপের ভয় আছে মা? কুকুরের ভয়, অন্ধকারের ভয়, মৃত্যু ভয়, আকাশে বজ্রপাতের ভয়, ঝড় বৃষ্টির ভয়, এবং তোমার হচ্ছে একা থাকতে ভয়, রক্ত দেখলে ভয়, এবং ইনজেকশনের ভয়, এবং লোকজনের মাঝে যেতে ভয়, বিল্ডিংয়ে উঠলে নিচের দিকে তাকাইলে ভয়, তাই তো মা? আচ্ছা, এবং চোর ডাকাতির ভয়, এবং ঘাম হয়, প্রচণ্ড ঘাম, কারেন্ট চলে গেলে ঘামে বালিশ ভিজে যায়, তাই তো মা? বন্ধুরা, ঘামে বালিশ ভিজে যায়, আপনার কথা শুনলেই হয়তো আপনারা ক্যালকিরিয়া কার ভাবেন, আসলে আমাদের এই মেডোরিনাম বাবুতেও কিন্তু রয়েছে এটা। এবং ঘাড়ে হালকা একটু ব্যথা আছে। আর আমার মার সারাদিন খারাপ লাগে, দিনেই খারাপ লাগে। আপা, দিনেই তো খারাপ লাগে মার? হ্যাঁ, দিনের বেলায় খারাপ লাগে। ও মা, স্কুল থেকে কখন আসলে কখন খারাপ লাগে বলেছ? 12টা থেকে কয়টা পর্যন্ত? 4টা পর্যন্ত খারাপ লাগে। সন্ধ্যার পরে খুব ফুরফুরে ভালো লাগে মা। বন্ধুরা, আমাদের মেডোরিনাম বাবুর কিন্তু সারাদিন খারাপ লাগে, আপনারা জানেন। সিপিলি নামে সারা রাত খারাপ লাগে। আমা, কান্নাকাটি, অল্প কথায় কান্না চলে আসে, অল্প কথায় হাসো, না কেঁদে কথা বলতে পারো না, রোগের কথা যে কোনো কথা না কেঁদে বলতে পারো না, কান্না চলে আসে, তাই তো মা? কান্না চলে আসে। আচ্ছা, এরপরে আমার মা আপা নামাজ পড়ে, রোগ বাড়লে নামাজ পড়ে বেশি, তাই তো? 5 ওয়াক্তে নামাজ পড়ে। এবং মেমোরি, মনে থাকে না ভালো, এক গল্প করতে গেলে গল্প ছেড়ে অন্য গল্পে চলে যাও, তাই তো? ভালো মনে থাকে না, পড়াশোনা একবার পড়লে পরে আর মনে থাকে না। এটা বন্ধুরা মেডোরিনামের সবচেয়ে বড় কথা। এবং যখন বসো, পাও কেরম কাঁপাও, একটু দেখাও তো, পাওটা কেরম কাঁপাও, হ্যাঁ, এটা দেখাও তো। বন্ধুরা, এটাই আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স। যারা আমাদের ফলো করেন, যেসব ডাক্তার বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে, আপনাদের প্রতিদিন কিন্তু এরকমের বাস্তব ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমার মা সততার দিকে কত % সত আছে আপা? পুরোটা। বন্ধুরা, আমি 98% লিখেছি। আপনারা জানেন আমাদের রেপার্টরিতে, এই যে রেপার্টরিতে প্রায় 10খানা ওষুধ আছে, তার ভিতরে কিন্তু মেডোরিনাম একটি আছে। আপনাকে বারবার অনেক ভিডিওতে বলেছি, জন্য আর ওষুধের নামগুলো বলতেছি না। তো স্টোমাক, পেটে ব্যথা আছে মা? পেটে ব্যথা কখন বাড়ে তোমার? স্কুল থেকে আসার পরেই পেটে ব্যথা করে, হাঁটা চলা করলে পেটে ব্যথা করে। এবং তোমার মায়া মমতা প্রচণ্ড, আবার মায়া মমতা, প্রচুর মায়া মমতা, প্রচুর মায়া মমতা। এবং মা, তোমার মিষ্টি বেশি পছন্দ, দুধ বেশি পছন্দ, ডিম বেশি পছন্দ, তিতে পছন্দ না একটু, গরম খাবার বেশি পছন্দ, লবণ হালকা পছন্দ, এবং টক বেশি পছন্দ, মরিচ বেশি পছন্দ, ঝাল, মাংস বেশি পছন্দ, পোলট্রি বিশেষ করে, তাই তো? খাওয়া যাবে না মা, মাংস যদি বেশি খাও তাহলে পাথর জন্ম না। হ্যাঁ, কী কী খাইলে পাথর হয়, কী কী খাইলে পাথর হয় না আমি বলে দিচ্ছি, এই খাবারগুলো খেতে হবে, মনে থাকবে না মা? আচ্ছা বন্ধুরা, শুধু আমাদের ওষুধেই কাজ হয় না, আমাদের নিয়ম পথ্য ব্যায়াম, ওই যে ব্যায়াম, এই ব্যায়ামগুলো আমাদের অবশ্যই জানানো দরকার রুগীকে। ব্যায়াম, ঘুম, খাদ্য অভ্যাস এবং ওষুধ, এই তিন চারটা কাজ মিলে যদি রুগীকে পথ্য দেওয়া হয় ওষুধের পাশাপাশি, রুগীর রোগ যদি আরোগ্যের পর্যায়ে থাকে, আপনাদের বারবার বলি, সেটা অবশ্যই আরোগ্য হয়। আইসক্রিম, ঠান্ডা পানি বেশি পছন্দ করে মা? আচ্ছা, এবং তোমার কাঁচা খাবার হালকা খেয়েছিলে, দুধ, তাই তো? কাঁচা দুধ খেয়েছিলে একবার। শাকসবজি ভালো পছন্দ, আলু বেশি পছন্দ, বিরিয়ানি পোলাও বেশি পছন্দ, ডাল বেশি পছন্দ, তাই তো? আচ্ছা, ছোটোবেলায় আপা কী হয়েছিল? নিউমোনিয়া হয়েছিল। এবং আমার মামুনি যখন জন্ম নিয়েছিল তখন নর্মালে হয়েছিল, এবং তখন কান্না করছিল না, তাই তো? তখন ইনজেকশন বাবুকে দেওয়ার পরে কান্না হয়েছিল, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে, নাকি? হাসপাতালে নেওয়া লাগছিল, হাসপাতালেই ছিল। এবং ওর বাবার কি হয়েছিল? আমার দুলাভাইয়ের কী সমস্যা ছিল? অ্যাপেন্ডিক্স অপারেশন করেছেন। এবং আপনার কি সমস্যা আছে আপা? মাজা ব্যথা আছে। বন্ধুরা, আমরা তাহলে বুঝলাম এই কেসটি অবশ্যই সাইকোটিক
সাইকোটিককে নির্দেশ করেছে, সাইকোটিক মায়াজমকে। আমি তাহলে অ্যান্টি সাইকোটিক মেডিসিন মেডোরিনাম দিলাম। আমার ওষুধে কেন কাজ করবে না? যেসব বন্ধুরা বারবার অপেক্ষা করেন তাদের জন্য আবার এই কেসটা আমি সফল কেস দেখাবো, আপনারা অপেক্ষায় থাকবেন। সামনে 1.5 মাস পরে, যেহেতু আমার আপা আসছে, আমার ভাইজান পাশে আসছে, দেখাচ্ছি না, উনি সরকারি চাকরি করেন সম্মানে। তো আমার আপা আসছিল মেহেরপুর থেকে, চুয়াডাঙ্গা মেহেরপুর। তো আমি দূর থেকে হয়তো আসতে পারবে না। আমি আমার এই মামুনির ভিডিও আমি হোয়াটসঅ্যাপে আপনাদের বা মেসেঞ্জারে আমি এর কেসটা নিয়ে আমি অবশ্যই আপনাদের ফলো আপটা দিব। আমার মার ব্লাড তো ঠিকমতো হয় না, অনিয়মিত হয়, তাই তো? অনিয়মিত হয়, দলা দলা চাকা চাকা হয়। এবং আমার মার একটা বদ অভ্যাস আছে। কি আছে মা, কত নখ কাটো কি দিয়ে? দাঁত দিয়ে নখ কাটে বন্ধুরা। আমাদের কিন্তু মেডোরিনাম ফার্স্ট গ্রেডে আছে, আর অনেক মেডিসিন আছে আপনারা জানেন। এবং আমার মার ক্ষুধা কি হয় না, আবার সহ্য করতে পারে না। আমি বন্ধুরা লিখেছি, আপনারা দেখে নেবেন। এবং আমু ভ্রমণ করতে অনেক পছন্দ। কি পালতে বেশি পছন্দ হয় তোমার? মা রাগ আছে, কোন প্রচণ্ড রাগ, খুব রাগ। আবার রাগ হইলেও কি করে, ভুট হয়ে শুয়ে থাকে, উপুর হয়ে হয়, তাই তো? ভুট হয়ে রাগ হইলে ভুট হয়ে হয়। এবং আম্মু নিজেকে খুব অপরাধী মনে হয়। আব্বু আম্মু বা সংসারে একটু রাগারাগি কারো দেখলে মনে হয় আমি বাঁচবো না, এরকম রাগ হয় মা, ঠিক আছে তো? মরে যাবো, আত্মহত্যা চিন্তা। এবং একা একা পিছনে হাঁটলে মনে হয় পিছনে কেউ আসে, এটা মনে হয় মা? আচ্ছা। এবং গান বাজনা ভালো লাগে, ঠিক আছে? এবং তোমার হতাশাগ্রস্ত আছো, লজ্জা বেশি আছে, নদীর পাড়ে পুকুর পাড়ে গেলে ভালো লাগে, হাতের তলে একটু জ্বালা করে, ঠিক আছে মা? আপা আপনার এই কেসটি যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, কোনো সমস্যা আছে ভাই? কোনো সমস্যা আছে ভাই? আচ্ছা ভাই, ভাইকে আমি দেখালাম না, ভাই নম্রভদ্র মানুষ, সরকারজীবী মানুষ। আম্মু কোনো সমস্যা নাই তো মা? ঠিক আছে মা, ধন্যবাদ ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য।